আমরা এখানে দেখতে পাচ্ছি কালি বানান দুই রকম আছে, এক জায়গায় রস্বইকার দিয়ে আর এক জায়গায় দীর্ঘইকার। দুই জায়গায় দুই রকম বানান কেন সেটা আমাদের দেখবার বিষয়। এই যে মা কালী, এই মা কালী এখানে দীর্ঘইকার আছে, তার কারণ কি? এই কালী শব্দের অর্থ হচ্ছে দেবী কালী, মা কালী। কালী শব্দের অর্থ যখন দেবী কালী বা মা কালীকে বোঝাবে তখন সেখানে দীর্ঘইকার হয়। যেমন দেখুন এখানে আছে কালীনাথ, দীর্ঘইকার দিয়ে। কালী প্রসাদও সেটা হতে পারত, সেক্ষেত্রেও মা কালীকেই বোঝায়, তাই সেক্ষেত্রে দীর্ঘইকার হবে কালী বানায়। আর যদি কলমের কালী বোঝায়, অর্থাৎ রঙের তরল অবস্থাকে, রঙের তরল অবস্থা বোঝালে সেক্ষেত্রে হবে কি? কালী। যেমন সবুজ কালী, নীল কালী, কালো কালী, লাল কালী, এই সবকে। আর কালিদাস বানানে আবার হস্যইকার আছে। এই যে কালী বানান, এই যে কালীটি আছে, এই কালীর অর্থ মা কালীও নয়, আবার রঙের তরল অবস্থাও নয়। এই কালী শব্দের অর্থ হচ্ছে শিব ঠাকুর। কাল অর্থে এখানে ব্যবহৃত হয়েছে শিব ঠাকুর। এই কালিদাস অর্থাৎ শিব ঠাকুরের দাস। এখন আমাদের মনে হতে পারে যে এখানেও তো আমি কালীনাথ কয় আকার লয় হস্যি নয় আকার থ লিখতে পারতাম। সেক্ষেত্রে অর্থ আমাদের কি দাঁড়াতো? নাথ শব্দের অর্থ আমরা জানি স্বামী বা অধিকর্তা বা যিনি রক্ষা করেন, প্রভু। যদি আমরা এই কালী শব্দ এখানে দিয়ে দেই তাহলে তার অর্থ দাঁড়াবে যে শিবের প্রভু বা শিবের স্বামী। অর্থ সঠিক নয়, শব্দটাও সঠিক হবে না। তাই কালী শব্দকে আমরা যখন দেবী কালী বা মা কালী অর্থে ব্যবহার করব তখন সেখানে দীর্ঘইকার দেব। আর রঙের বস্তু হলে, রঙের তরল অবস্থা হলে সেখানে আমরা রস্বইকার দেব। আর এক্সেপশনাল আছে কালিদাস বানানে, কালিদাস বানানে আছে রস্বইকার। আর বাদ বাকি জায়গায় কালী প্রসন্ন, কালী কৃষ্ণ, কালী প্রসাদ, কালীনাথ সমস্ত জায়গাতেই আছে দীর্ঘইকার।